আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য 7টি টপ অপারেটরকে তুলে ধরেছি এই ভিডিওটিতে। ইভেন তাদের ভাড়া, ইভেন তাদের রুট, ইভেন তারা এসি এবং নন এসি কোন বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 7 অবস্থান করছে ফাল্গুনী পরিবহন। ফাল্গুনী পরিবহন অনেকের কাছে অপরিচিত একটি বাস মনে হতে পারে, তবে ঢাকা খুলনা রুটে তাদের রয়েছে বেশ জনপ্রিয়তা। তাদের বহরে রয়েছে আশোক লেল্যান্ড এসি এবং নন এসি বাস, এছাড়াও হিনো AK1 যে এসি এবং নন এসি বাস। এছাড়া তাদের বহরে কিছু টাটা ব্র্যান্ডের বাসও রয়েছে। ভাড়ার বিষয়ে যদি বলতে যাই, তাদের নন এসি বাসের বর্তমান ভাড়া হচ্ছে 650 টাকা এবং এসি বাসের ভাড়া হচ্ছে 800 টাকা। আপনি যদি কখনো ফাল্গুনী পরিবহনে ভ্রমণ করে থাকেন তাহলে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। নাম্বার 6তে অবস্থান করছে হানিফ এন্টারপ্রাইজ। এই বাসের নাম কেউ শুনেনি এমন মানুষ বাংলাদেশে খুবই রেয়ার। হানিফ এন্টারপ্রাইজকে বাংলাদেশে বাস জগতের সম্রাট বলা হয়ে থাকে, তবে রিসেন্টলি তারা এই রুটে কোনো লাক্সারিয়াস বাস দিতে পারছে না। এই কারণে আমি তাকে নাম্বার 6তে রাখতে বাধ্য হয়েছি। উল্লেখিত রুটে তাদের কোনো এসি বাস নেই, শুধুমাত্র তারা নন এসি বাস দিয়ে এই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু খুলনা দুটি রুট হয়ে যাচ্ছে। একটি হচ্ছে ঢাকা টু খুলনা ভায়া পদ্মা সেতু, আরেকটি হচ্ছে ঢাকা টু খুলনা ভায়া পাটুরিয়া দৌলদিয়া ঘাট। আপনি যদি পদ্মা সেতু হয়ে যেতে চান তাহলে ভাড়া পড়বে 650 টাকা, আর যদি পাটুরিয়া দৌলদিয়া ঘাট হয়ে যেতে চান তাহলে ভাড়া পড়বে 750 টাকা। নাম্বার 5 অবস্থান করছে ইমাদ পরিবহন। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা ইত্যাদি রুটে অন্যতম একটি জনপ্রিয় অপারেটর হচ্ছে ইমাদ পরিবহন। তাদের উন্নত মানের সার্ভিসের কারণে অনেক যাত্রীরাই এই বাসটিকে পছন্দ করে থাকেন। তাদের বহরে রয়েছে হিনো AK1 যে এসি এবং নন এসি বাস, এছাড়াও আশোক লেল্যান্ডের এসি এবং নন এসি বাস, এবং রয়েছে মিৎসুবিশি ফুসো এসি বাস। এই বাসের ভাড়ার কথা যদি বলতে যাই, নন এসি বাসের ভাড়া হচ্ছে 650 টাকা এবং এসি বাসের ভাড়া হচ্ছে 800 টাকা। নাম্বার 4 অবস্থান করছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। দক্ষিণবঙ্গের সার্ভিস মাস্টার বলা হয় এই বাসটিকে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে 1989 সালে। 1989 সাল থেকে শুরু করে এই পর্যন্ত তারা খুবই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। উন্নত মানের বাস এবং মানসম্মত সার্ভিস দেওয়ার কারণে অনেক যাত্রীরাই এই বাসটিকে পছন্দ করে থাকেন। তারা এসি এবং নন এসি বাস দিয়ে ঢাকা খুলনা রুটে খুবই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। এই বাসের ভাড়ার বিষয়ে যদি বলতে যাই, নন এসি 650 টাকা এবং এসি বাস 750 টাকা করে নিচ্ছে। তাদেরকে সবসময় গোপালগঞ্জের জনপ্রিয় বাস হিসেবে গণ্য করা হয়। নাম্বার 3তে অবস্থান করছে এনা ট্রান্সপোর্ট। গত 25শে আগস্ট 2022 সালে পদ্মা সেতু চালু হওয়ার পর এই বাসটি খুলনায় নতুন উদ্ভাবন করে। পদ্মা সেতু চালু হওয়ার আগে এই বাসটি খুলনায় ছিল না। এনা ট্রান্সপোর্ট বাসকে সবাই একসময় স্পিডি বাস হিসেবে চিনত, তবে বর্তমান সময়ে তাদের বাসগুলো সর্বোচ্চ 80 স্পিডে লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাসগুলো জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তাদের বহরে রয়েছে জাপানের বিখ্যাত মিৎসুবিশি ফুসো BM117 টার্বোচার্জ মডেলের নন এসি বাস, এছাড়াও রয়েছে কোরিয়ান হুন্ডাই, আশোক লেল্যান্ড এসি বাস এবং হিনো AK1 যে এসি বাস। আপনি যদি আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ করতে চান তাহলে বেছে নিতে পারেন এনা ট্রান্সপোর্টের যে কোনো বাস। বাসগুলোর ভাড়ার কথা যদি বলতে যাই, ফুসো নন এসি বাসের ভাড়া হচ্ছে 650 টাকা, হিনো AK1 যে এসি বাসের ভাড়া হচ্ছে
750 টাকা এবং কোরিয়ান হুন্ডাই ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া হচ্ছে 900 টাকা। নাম্বার টুতে অবস্থান করছে সোহাগ পরিবহন। সোহাগ পরিবহনকে খুলনার জনপ্রিয় বাস হিসেবে গণ্য করা হয়। আপনি চাইলে একবার হলেও সোহাগ পরিবহনে ভ্রমণ করে দেখতে পারেন। তাদের সার্ভিস আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য হবে। সোহাগ পরিবহনের স্টাফ এবং তাদের কাউন্টারম্যানের বিহেভিয়ার খুবই ভালো, যার কারণে যাত্রীরা এই বাসটি বেশি পছন্দ করে থাকেন। তারা এককভাবে এসি এবং নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বহরে রয়েছে স্ক্যানিয়া এবং হিনো AK1J। সোহাগ পরিবহন খুলনার অতি পুরনো একটি অপারেটর। সোহাগ পরিবহনের ভাড়ার কথা যদি বলতে যাই, তাদের স্ক্যানিয়া এসি বাসের ভাড়া হচ্ছে 1200 টাকা এবং তাদের নন এসি বাসের ভাড়া হচ্ছে 650 টাকা। অ্যান্ড দ্য লাস্ট নাম্বার ওয়ানে অবস্থান করছে গ্রিন লাইন পরিবহন। তাদের বহরে সবগুলোই এসি বাস, যার কারণে তাদেরকে এসি সেক্টরের সম্রাট বলা হয়ে থাকে। পদ্মা সেতু চালু হওয়ার পরে তারা ঢাকা খুলনা রুটে ডাবল ডেকার বাস যুক্ত করেছে। তাদের বহরে রয়েছে ভলভো, ম্যান এবং স্ক্যানিয়া ব্র্যান্ডের বাস। তাদের বাসগুলো সবসময় লাক্সারিয়াস হয়ে থাকে, যার কারণে বেশিরভাগ যাত্রীরাই এই বাসটিকে খুবই পছন্দ করে থাকেন। ঢাকা খুলনা রুটে গ্রিন লাইন পরিবহনের ডাবল ডেকার বাসের ভাড়ার বিষয় যদি বলতে যাই, তাদের ডাবল ডেকার বাসের বর্তমান ভাড়া হচ্ছে 1400 টাকা। এনিওয়ে, এটাই ছিল ঢাকা খুলনা রুটের টপ 60টি বাস সার্ভিস নিয়ে আলোচনা। আপনি এই 60টি বাসের মধ্যে কোন বাসে বেশি ভ্রমণ করেছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ঢাকা খুলনা রুটে এই 60টি বাস সার্ভিস ছাড়া আরও অনেক বাস সার্ভিস রয়েছে, যা এই ভিডিওতে তুলে ধরা হয়নি। ইনশাল্লাহ পরের ভিডিওতে তুলে ধরা হবে। আর মনে রাখবেন, ঢাকা থেকে খুলনা জেলার দূরত্ব 220 কিলোমিটার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি করে থাকেন তাহলে ধন্যবাদ।